আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। সেটি হলো ৮ কুঠরি ৯ দরজা। ৮ কুঠরি এবং ৯ দরজা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন খুব সুন্দরভাবে। মানুষকে সুন্দর করে আল্লাহ তাআলা সৃজন করেছেন। আমাদের কাছে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত রাজি আল্লাহ তাআলা এই দেহের ভিতরে দান করেছেন, তো আমরা অনেকেই বুঝি না, আমরা মূল্যায়ন করি না। এজন্য সুফিয়ানে কেরামগণ তাদের তরিকতের ভাষায় তারা বলে গিয়েছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। এজন্য নিজকে নিজে চিনা বড় জরুরি। নিজকে নিজে না চিনলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া সম্ভব হবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হবে নিজের মাধ্যমে, নিজের মধ্যেই মালিক বিরাজ করছে। তা শুন ৮ কুঠরি, অনেক সময় আমরা সুফিয়ানে কেরামগণ তাসাউফ ভিত্তিক মারেফত ভিত্তিক যারা, তারা বুঝবে এটা। হেফাজত, তাবলিগ, চরমোনাই, ওয়াহাবি, খারিজি, মওদুদি, লামাযহাবি, আহলে হাদিস, আহলে কবিশ, তারা মস্করা করবে। যেমন রসুলকে তারা দেখতো তৎকালীন সময় আমার নবীজিকে পাগল বলতো, আমার রসুলকে তারা মানত না, বিশ্বাস করতো, নবীকে পাগল বলে ধারায় দিত। তাদের এই বেতরিকত যারা, অর্থাৎ তাসাউফ ভিত্তিক এবং তরিকতের পীর মাশায়েখ মারেফতের জ্ঞান যাদের, তাসাউফের আত্মশুদ্ধির জ্ঞান যাদের অন্তরে নাই, তারা বুঝবে না। আর একমাত্র তরিকতপন্থীরা এই কথাগুলি বুঝবে যে ৮ কুঠরি ৯ দরজা এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত। এটাকে তাসাউফের ভাষায়, তরিকার ভাষায় ৮ কুঠরি বলা হয়, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম। তো সেই প্রেক্ষিতে ৮ কুঠরি যথা এই ১ নম্বর যেটা, এটা হচ্ছে হাড়। ৮ কুঠরির প্রথম যে স্তরটা, এটার নাম হচ্ছে হাড়। ২ নম্বর রগ, ৩ নম্বর লৌহ, ৪ নম্বর মগজ, ৫ নম্বর গোস্ত, ৬ নম্বর পশম, ৭ নম্বর চামড়া, ৮ নম্বর হচ্ছে নখ। এই হলো মূল ৮ কুঠরি। এই ৮ কুঠরি হচ্ছে আমার আপনার অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে আছে। এইগুলি যতক্ষণ পর্যন্ত না চিনবে, নাম না জানবে, ততক্ষণ পর্যন্ত উচ্চ মাকামের উচ্চ পর্যায়ে পৌঁছতে পারবে না। আর এগুলি পাইতে হলে নিয়মিত চোখ রাখবেন শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলে। এরপরে হচ্ছে ৯ দরজা। মানব দেহের মধ্যে ৯টি দরজা আছে। এই জন্য কাসিদের মধ্যে বলে থাকে, সাধকগণ আশেকগণ বলে গিয়েছে, নিশি হলে যায় ফুল বনে রে বমরা, নিশি হলে যায় ফুল বনে, নিশি হলে যায় ফুল বনে রে বমরা, নিশি হলে যায় ফুলের বনে। ও মুর্শিদ নয় দরদ কইরা বন্ধ, লয় তুমি ফুলের গন্ধ গো। এ আসছে মূল কথা। ৯ দরজা কইরা বন্ধ, লয় তুমি ফুলেরই গন্ধ। সেই ফুল কি ফুল? কি ফুলের কথা বলা হচ্ছে? মারিফতের ফুল, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য সেই ফুলের কথা বলা হচ্ছে। দুনিয়ার বাহ্যিক জগতের কোনো ফুল নয়। তা আসুন, ফাঁক পাঞ্জাতনের 4টি রং হয়, একটি ফুল আছে। এটা অন্য বিষয়, ইনশাল্লাহ অন্য ভিডিওতে আমি বলে দিয়েছি। এছাড়াও যদি প্রয়োজন হয় নাম্বার দেওয়া আছে, আপনারা জানার জন্য বা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তো ৯টি দরজা। ১ নাম্বার, 2 চোখ, ডান চোখ বাম চোখ, 2টা, ডান কান বাম কান, 4টা। এরপরে হচ্ছে নাকের 2 ছিদ্র, 6টা। এরপরে হচ্ছে মুখ, অর্থাৎ
এই 9টি দরজা, 2 চোখ, 2 কান, নাকের 2 ছিদ্র, জলদার, মলদার, এরপরে আপনার জলদার এবং মলদার। খুব গভীর খেয়াল দিয়ে শুনবেন। 2 চোখের 2টা, 2 কানের 2টা, 4টা। এরপরে হচ্ছে 2 নাকের ছিদ্র 2টা, 5টা 6টা। এরপরে হচ্ছে মুখ 7টা। এরপরে হচ্ছে জলদার এবং মলদার, এই 8 9টা। এই 9টা দরজা এগুলি জানতে হবে। এই 9টা দরজা বন্ধ করে অনেক সময় দম সাধন করে, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের মারফিয়াতের সাধনা করে, রেজামন্দি করার জন্য আল্লাহকে মুজাহাদা করে 9 দরজা বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাধনায় অনেকে নিয়োজিত হয়ে যায়। যারা সাধক ছিলেন তারা এগুলি করতেন, এখনো চলমান আছে, যারা করতেছে করবে, এই কাজগুলি করবেন। আর আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি লিখে যাবেন। একটু নেকির বাগী হয়ে যান, একটু আলহামদুলিল্লাহ লিখলেই শুকরিয়া আদায় হলো। সুবহানাল্লাহ লিখলেই পাহাড় পরিমাণ, সারা পৃথিবী ফাঁকা জায়গা পরিমাণ নেক দিয়ে বললে যত সব, একবার সুবহানাল্লাহ লিখলে এত সব। কমেন্ট বক্সের মধ্যে একটা কিছু লিখে যাবেন। এই আশা ভিত্তিক আশা করি বুঝতে পেরেছেন। অল্প সময়ের মধ্যেই সকলে ভালো থাকবেন। শাহে মদিনা দরবার শরীফ, গাবতলী, বৌলাই, কিশোরগঞ্জ সদর উপজেলা। এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। আপনাদের ছেলে মেয়েদেরকে যদি আমার মাদ্রাসায় পড়াতে চান, সুন্নি কোনো মাদ্রাসা, সুন্নি আলেম এবং হাফেজ বানাতে চান, আপনাদের ছেলে সন্তানদেরকে দেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ পরিক্তব তাসাউফ এবং তরিকত ভিত্তিক আদব্যবান অর্থাৎ ছেলে হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দরবার শরীফ থেকে। ইনশাআল্লাহ দরবারের যত নিয়ম কানুন এবং আকীদা আমল আখলাক কাজে সব পরিপূর্ণভাবে আপনার সন্তান বাড়িতে ফিরবে, আপনি খুশি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের জন্য, তরিকতের জন্য একজন সন্তানকে যদি আপনি দিতে চান, অবশ্যই শীঘ্রই যোগাযোগ করবেন। আর দায়িত্ব সন্তানদেরকে সুমানুষ হিসেবে পরিচিত করা, সুশিক্ষিত করা। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য সন্তানদেরকে আল্লাহ রাস্তায় দিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।